ভূমিকম্প বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের সংগঠন হচ্ছে লাল হলুদ সবুজ, দেখতে পাচ্ছেন? তো আমাদের দাবিগুলা যেগুলো হচ্ছে সেগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের ভূমিকম্পের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞের কথা বিবেচনা করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ সংশ্লিষ্ট বড় বড় শহরের অনেক ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে প্রকৌশলী ধারা ভূমিকম্পের সহনশীলতা নিরূপণ করে অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে লাল রং এবং মাঝারি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে হলুদ রং এবং কম ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সবুজ রং ধারা চিহ্নিত করে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অপসারণ করে সেই ভবনগুলোর মালিক সহজ শর্তে লোন দিয়ে ভূমিকম্প সহনশীলতা ভবন নির্মাণের জন্য আহ্বান জানাচ্ছে। এবং আমাদের সরকারের প্রতি হচ্ছে এই দাবি যে ঢাকা শহরের যে অপরিকল্পিত ভবন যেগুলো আছে সেগুলা খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের দেশে যদি কখনো বড় মাত্রায় কোনো ভূমিকম্প হয়ে যায় তাহলে দেশের অনেক ভবন ধসে পড়বে, ফলে কি হবে? দেশের অনেক লোক মারা যাবে। তাই আমরা জনগণের কথা বিবেচনা করে, মানুষের জীবনের কথা চিন্তা করে, যাতে আমাদের দেশ যেহেতু ছোট, ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সে কারণে আমরা হচ্ছে সরকারের কাছে আমাদের এই দাবি। এবং সরকার যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা জনগণের স্বার্থে অনেক কিছু করার জন্য আমরা জনগণের পাশে আছি, থাকবো। আর সরকারের প্রতি আমার এই আহ্বান যে ঢাকা শহরে যে ভবনগুলো আছে যেগুলো আপনার ভূমিকম্প সহনশীল, ভূমিকম্প সহ্য করতে পারে, এরকম ভবনগুলোকে রেখে বাদবাকি ভবনগুলোকে করা, মানে জাস্টিফাই করা এবং তদারকি পাঠায় সেগুলোকে করা। ঠিক আছে? সরকারের কাছে আমাদের এই দাবি, যাতে জানমালের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি।